নড়াইলের সুলতান মেলায় হয়ে গেল ষাঁড়ের লড়াই। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে আয়োজিত প্রতিযোগিতায় 50টি ষাঁড় অংশ নেয়। এই আয়োজন দেখে খুশি দূরদূরান্ত থেকে আসা দর্শকরা। হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে এই আয়োজন বলে জানালেন উদ্যোক্তারা। নড়াইল সংবাদদাতা মিরাজ খানের পাঠানো তথ্যচিত্রে সুমাইয়া হকের প্রতিবেদন। বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে চলছে সুলতান মেলা। এর মধ্যে অন্যতম এক আকর্ষণ হলো ষাঁড়ের লড়াই। মেলার অষ্টম দিনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে এই ষাঁড়ের লড়াইয়ের আয়োজন হয়। সকাল থেকেই ষাঁড় নিয়ে মাঠে আসতে থাকেন মালিকরা। বেলা ১২টা থেকে লটারির মাধ্যমে জোড়ায় জোড়ায় শুরু হয় ষাঁড়ের লড়াই। নড়াইল, যশোর, খুলনা সহ বিভিন্ন জেলা থেকে প্রায় 50টি ষাঁড় এই প্রতিযোগিতায় অংশ নেয়। লড়াই দেখতে আশেপাশের জেলা থেকেও হাজারো মানুষের সমাগম হয়। এতে উৎসব মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। করোনার কারণে কয়েক বছর সুলতান মেলায় ষাঁড়ের লড়াইয়ের আয়োজন হয়নি। এতদিন পর এমন আয়োজনে খুশি সুলতান মেলায় আগতরা। সুলতান মেলায় ষাঁড়ের লড়াই দেখার জন্য আসছি। এটা পুরনো একটা ঐতিহ্য, আমাদের শখ, তাই আমরা এই ষাঁড়ের লড়াই দিই। আমাদের কোনো লাভ নাই, এটা আছে দর্শককে আনন্দ দেওয়ার জন্য আর আনন্দ উৎসব করার জন্য। মানুষকে বিনোদন দেওয়ার পাশাপাশি গ্রাম বাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে আয়োজন করা হয়েছে বলে জানালেন উদ্যোক্তারা। এটাকে জাতীয় মেলা রূপ দেওয়া একান্ত আবশ্যক, এখন সময়ের দাবি। তাই এই দাবিটাকে আমরা মনে করি যে বর্তমান সরকার, ক্রীড়া এবং সাংস্কৃতিক বান্ধব সরকার অবশ্যই সহৃদয়তার সাথে এই বিষয়টি বিবেচনায় এনে এই মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেবে। 15 দিনের সুলতান মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে শিল্পীর জীবন দর্শন, শিল্পী সত্ত্ব ও কর্মময় জীবনের উপর সেমিনার ও আলোচনা সভা, দেশি বিদেশি বিশিষ্ট শিল্পীদের আঁকা ছবির প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রামীণ খেলাধুলা ও সুলতান পদক প্রদান। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় 46টি সাংস্কৃতিক সংগঠন এবং জাতীয় পর্যায়ের শিল্পীরা অংশ নিচ্ছেন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।